আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা যাচ্ছি একটুখানি, কোথায় যাচ্ছি বৌদি? সূর্যসেন পার্কে। দেখতেই পাচ্ছ নেমে যাচ্ছি, মানে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। মিনিমাম ধরে নাও 4টা বেজে গেছিল। অরিত্র, তুমি কোথায় যাচ্ছ? আমি বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাচ্ছ টোটো করে? হ্যাঁ। বাড়ি তো এখানে, তুমি কোথায় যাচ্ছ? না, আমি বাড়িতে যাচ্ছি। বলো আমি সূর্যসেন পার্কে ঘুরতে যাচ্ছি। না, আমি বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাচ্ছ তুমি? হ্যাঁ। তাই, তাহলে বাড়িতে দিয়ে আসো ওকে। যাও তুমি বাড়ি যাও, টাটা বাই বাই। দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে পড়ছি। মানে এটা কি হয়েছে, আমার এত লেট হতো না, বাড়ির থেকে রেডি হয়ে আসিনি, তার মধ্যে আবার এখানে এসে রেডি হওয়া, সেজন্য এতটা পরিমাণে লেট হয়ে গেছে। মানে কেউই রেডি হয়েছিল না, মা বৌদি কেউই রেডি হয়েছিল না, আমি এসেছি তারপর রেডি হয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি এখন সূর্যসেন পার্কে। আমি শিব পুজোর দিন ঘুরতে গিয়েছিলাম আজকে। তো তোমরা যারা যারা শিব পুজো করেছো তারা জানো যে 10টার পরে শিব পুজো লেগেছিল। হ্যালো। এই যে হ্যালো বলো, হাই বলো অরিত্র, হাই। হাই হাই। হাই হাই। হাই হাই। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। সারাদিন উপোসের শরীর নিয়ে মানে ঘুরেছি, কিচ্ছু খাইনি। আজকে আমাদের এই ঘুরতে যাওয়াটা না কোনো প্ল্যানই ছিল না, মানে হট করে রেডি হয়েছি, হট করে মানে বৌদি ভাই ফোন করে বললো যে চলো ঘুরতে যাই সূর্যসেন পার্কে। আমার কোনো কথাই ছিল না ঘুরতে যাওয়ার। কিছু সবাই ভিডিও করতে ব্যস্ত, বিশেষ করে আমার বৌদি ভাই একদম ভিডিও করতে ব্যস্ত। দেখতেই পাচ্ছ ভিডিও ছবি এটাই করে যাচ্ছে। দেখতেই পাচ্ছ আমার বুনু একদম ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আমাকে ভিডিও করতে দিচ্ছে না, বলছে বারবার বলছে আমাকে ছবি তুলে দে। ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, বারবার করে বলছে ছবি তুলে দে আমার। দেখতেই পাচ্ছ গাইস, ছবি তুলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইস অনেক কটা ছবি তোলা হয়ে গেল, খুব ভালো লাগছে এখানে। আমি এর আগেও এসেছি এখানে, আজকে আবার আসলাম। থেকে সুন্দর জায়গাটা, সবাই পাগল। কিছু বলতে চাচ্ছে আমার বোনু, এই ফুলের জন্য মেয়েরা পাগল, মানে সূর্যসেন পার্কে। আজকে তো ধরতে গেলে এখানে একটুকু ভিড় নেই, মানে এখানে এত পরিমাণে ভিড় হয় সূর্যসেন পার্কে, মানে বলার বাইরে। হ্যাঁ অনেক ভিড় হয়, অনেক। দেখতেই পাচ্ছ মানে একটুকু ভিড় নেই, ভিড় হয়নি ভালোই হয়েছে, একটু ভালো করে ছবি তোলা যায় ভিড় না হলে। আর ভিড় হলে মানে কি বলবো, আর এত ভিড় থাকে যে ছবি তো তোলা যায় না। আমাদের অরিত্র একটু দোলনা খাচ্ছে। তুমি কি দোলনা খাচ্ছ না ঝুলছো দোলনায়? হ্যাঁ, দোলনায় ঝুলছো না দোলনা খাচ্ছ? হ্যাঁ, দোলনা খাচ্ছ। সো গাইস আমরা এখন বের হয়ে যাচ্ছি। দুষ্টামি কেন? হ্যাঁ শুভঙ্কিত, এই যে দেখতে পাচ্ছ আমার মাও ভিডিও করছে, দেখি এই দেখছো
দেখতেই পাচ্ছ কত সুন্দর না এই জায়গাটা বৌদি। মনে হচ্ছে আমরা জঙ্গলে চলে এসেছি, জঙ্গলে। অরিত্র যাও যাও, আমরা এখনই বের হয়ে যাব, সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে। শুনতেই পাচ্ছ পাখির আওয়াজগুলো কি সুন্দর, ভালো লাগছে না শুনতে? সন্ধ্যা হয়ে গেলে এত পাখি বেড়ে গেছে, পাখি বলো কাক বলো যেটাই বলো, কিন্তু শুনতে অনেকটা ভালো লাগছে। বেরোয় গেছি বাড়ির জন্য, কারণ একটু যেতে টাইমই লাগে। বাড়িতে চলে আসার পরে দেখছি যে এখানে দিদা বাড়িতে পূজা হচ্ছিল, পাশের বাড়ির দিদা বাড়িতে। তো এখানে দেখি সবাই চলে এসেছে, তো আমি তো ঘুরতে গিয়েছিলাম না, দেখতেই পাচ্ছ আমার লেট হয়ে গেছে অনেকটা আস্তে আস্তে। সবাই দেখি এখানে খিচুড়ি রান্না হচ্ছে, তা আমিও চলে আসবো একটু পরে খিচুড়ি খেতে আসবো, আবার একটু নাচ করব। মানে সরস্বতী পূজার সময় আমরা এত নাচ করেছি যে দিদা বলেছে কি যে আমাদের বাড়ির শিব পূজা যখন হবে তখন আমরা বক্স নিয়ে আসবো, তোরা খালি নাচবি, তোরা খালি নাচবি। মানে আমরা এতই পরিমাণে নেচেছিলাম, মানে কি বলবো আর। ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেকটা লেট হয়ে গেল। এটা শিবরাত্রির ব্লগটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে।